বন্ধুরা, এই মুভিতে আমরা দেখব একজন সিস্টার নান কিভাবে তার স্কুলের একটা ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক করে, তার দেহের জ্বালা মিটায়। আর সে নিজের দেহের জ্বালা মিটানোর জন্য সে সবকিছুকে অতিক্রম করেছে। ছেলেটির সাথে ইন্টিমেট হয়ে তার ভিডিও বানিয়ে কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে। সো বন্ধুরা, এই মুভিতে রোমান্টিক, থ্রিলার, ক্রাইম এবং মোস্ট ইম্পর্টেন্ট ইন্টিমেটে ভরপুর। মুভিটির নাম হচ্ছে ব্যাড সিস্টার। মুভির নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এই মুভিতে কি কি থাকতে পারে। তাই আগে বলছি, বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন। তাহলে বন্ধুরা, দেরি না করে আজ শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জ্যাসন নামে একটি ছেলেকে দেখি, আর ছেলেটি গিটার হাতে নিয়ে গান করছে। অন্যদিকে আমরা একটি ফ্যাশনেবল মেয়েকে দেখতে পাই, আর মেয়েটিকে দেখতে সত্যি অনেক হট লাগছিল। তখন আমরা দেখি মেয়েটি একজন নানকে মেরে ওয়াশরুমে গিয়ে ওই নানের কাপড়গুলো পরেছে। কিন্তু কেন ওই নানকে মেরে সে নানের কাপড়গুলো পরল তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপরে এখান থেকে সিন কাট হয়ে আমাদের বর্তমান সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি স্কুলের ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে সবাই স্কুলে আসছে। তখন আমরা জ্যাসন আর তার বোন জয়ী এবং তার পরিবারের সঙ্গে দেখতে পাই। আর তখনই আমরা দেখতে পাই খুব সুন্দরী একটি মেয়ে জ্যাসনকে দেখে হাই করছে। জ্যাসনও তখন তাকে দেখে হ্যালো বলে। তখন জ্যাসনের বাবা এটা দেখে ফেলে, আর জ্যাসনের বাবা জ্যাসনকে বলে, এই সকল জিনিস থেকে যদি তোমার মনোযোগ সরাতে পারো তবেই না তুমি ভালো একজন স্টুডেন্ট হতে পারবে। সো বন্ধুরা, আমরা জ্যাসনের বাবার কথায় জানতে পারি যে সে লেখাপড়ায় এতটা ভালো না। তখন আমরা অন্যদিকে সিস্টার সুফিয়াকে দেখি, যে কিনা স্কুলে নতুন এসেছে। তখন এখানে প্রিন্সিপাল আসে আর বলে, তুমি যদি কিনা এই স্কুলের বাচ্চাদের পড়ানোর জন্য এসে থাকো তাহলে তোমাকে এই মেকআপ উঠাতে হবে, কেননা এই স্কুলের নানেরা একদমই মেকআপ করতে পারে না। সুফিয়া তখন এখানে কিছুটা অকওয়ার্ড ফিল করে আর নিজের মেকআপ উঠাতে শুরু করে। এরপরের সিনে আমরা দেখি সিস্টার সুফিয়া বাসায় গিয়ে ল্যাপটপ অন করে জ্যাসনের ফটোতে কিস করতে শুরু করে। আর সুফিয়া ম্যাডাম এমনটা কেন করেছিল তাও আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপরের দিন সুফিয়া স্কুলে তার ক্লাসে যায়। তখন আমরা দেখি জ্যাসন তার ক্লাসমেট সারার সাথে বসে কথা বলছে, আর সারা জ্যাসনকে অনেক লাইক করত। কিন্তু যখন কিনা সিস্টার সুফিয়া এটা দেখে তখন তার অনেক রাগ হয়। এরপরে সুফিয়া গিয়ে সারাকে জ্যাসনের থেকে দূরে থাকতে বলে, কেননা সুফিয়াও জ্যাসনকে লাইক করত। এরপরে সুফিয়া জ্যাসনকে জিজ্ঞেস করে যে সারা কি তোমার গার্লফ্রেন্ড হয়? তখন জ্যাসন বলে, না, তেমন কিছুই না, সে শুধু আমার ক্লাস ফ্রেন্ড। এই কথা শুনে তখন সুফিয়া কিছুটা ভালো লাগে। কিন্তু পরের দিন সারা জ্যাসনের কাছে এসে তাকে কিস করতে শুরু করে। সুফিয়া যখন কিনা এমনটা করতে দেখে তখন সারাকে এমনটা করতে মানা করে। সে সারাকে এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারে না, কেননা সারার বাবা স্কুলের ট্রাস্টি ছিল। এরপর সুফিয়া একটি প্ল্যান করে। স্কুল ছুটির পর সে জ্যাসনকে বলে, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি আমার বাসায় এসো, সেখানেই বলবো নি তোমাকে। এরপরে স্কুল ছুটির পর সুফিয়া বাসায় এসে যখন দেখে জ্যাসন তার বাসায় আসছে, তখন সুফিয়া জেনে শুনে তার ড্রেস চেঞ্জ করতে শুরু করে। আর জ্যাসন তখন দরজার সামনে এসে সুফিয়ার সবকিছু দেখে ফেলে। আর এটা দেখে সে তখন সুফিয়ার সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। কিন্তু সুফিয়ার যা করার ছিল সে তা করে ফেলেছে, কারণ জ্যাসন এসব কিছু দেখার পর সুফিয়ার টোপে পা দিবে নিশ্চয়ই। এরপরে রাতে হোস্টেল রুমে শুয়ে থাকা জ্যাসন বারবার কেবল তার ম্যাডামকেই দেখতে পায়। আর যখন কিনা সে ঘুমিয়ে পড়ে তখন সে দেখে সে সুফিয়ার সাথে ইন্টিমেট হচ্ছে। এরপরের সিনে আমরা দেখি স্কুল ছুটি হয়ে যাওয়ার পর জ্যাসন আর তার বোন বাড়ি ফিরে যাচ্ছে। তখন সুফিয়া জ্যাসনকে চলে যাচ্ছে দেখে সেও প্রিন্সিপালের কাছে বলে তাদের পিছন পিছন যেতে শুরু করে। এরপরে রাতের বেলা যখন কিনা জ্যাসনের কাছে তার ক্লাসমেট সারার কল আসে তখন এটা দেখে সুফিয়ার অনেক রাগ হয়, কেননা সুফিয়া জ্যাসনের মাঝে বারবার সারা কাটা হয়ে আসছে। তখনই সুফিয়া ডিসাইড করে সে সারাকে স্কুল থেকে যেভাবে হোক বের করবে। এই জন্য সে সারার রুমে গিয়ে তার বইয়ের মাঝে ড্রাগস রেখে পরের দিন স্কুলে তাকে ধরিয়ে দেয়। আর এরপর সে পুরো হোস্টেলটিকে চেক করতে বলে, কারণ সুফিয়া জ্যাসনের রুমও একটি ওয়াইন রেখে দিয়েছিল। এরপরে যখন জ্যাসনের রুম থেকে এই ওয়াইনের বোতলটা পাওয়া যায় তখন প্রিন্সিপাল জ্যাসনকে সাজা দিতে চায়। কিন্তু সুফিয়া তখন তার প্ল্যান অনুসারে এটা তার প্রথম ভুল বলে তাকে ছোটখাটো একটা সাজা দিতে বলে। এবং সুফিয়া এটাও বলে জ্যাসন এই ছুটিতে বাড়িতে না গিয়ে স্কুলের ক্লিনিংয়ে হেল্প করতে হবে, যাতে করে সুফিয়া জ্যাসনকে তার কাছেই রাখতে পারে। এরপরে আমাদেরকে আবার অতীতের সিন দেখানো হয়।
যেখানে আমরা দেখতে পাই সুফিয়া সোশ্যাল মিডিয়াতে জ্যাসনের গাওয়া একটি গান শুনছিল, আর এটা শুনে সে জ্যাসনের প্রতি এতটা অ্যাট্রাক্টেড হয়ে যায়। এরপরে সে জানতে পারে যে জ্যাসনের স্কুলে সুফিয়া নামের একটা টিচার জয়েন করবে। তখন সে গিয়ে সুফিয়া ম্যাডামের সাথে দেখা করে, আর তারপর তাকে মার্ডার করে তার কাপড় চোপড় পরে সে স্কুলে চলে আসে। আর এই সিনটাই আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল। তারপরে আবার আমাদেরকে বর্তমান সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি এই ছুটিতে জ্যাসনের বোন জয়ও তার সাথে হোস্টেলে থাকার কথা বলে, কারণ তার সুফিয়াকে তেমন একটা ভালো মনে হচ্ছিল না। এরপরে সুফিয়া জ্যাসনের রুমে গিয়ে তাকে সিডিউস করে, তারপরে তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। জ্যাসন প্রথমে ইন্টিমেট হতে মানা করলেও পরে সে সুফিয়ার সাথে ইন্টিমেট হতে শুরু করে। আর সুফিয়া এগুলোকে তার মোবাইল দিয়ে রেকর্ড করার জন্য আগে থেকেই তার রুমে মোবাইল সেট করে রেখেছিল, কারণ জ্যাসন যদি কিনা তার সাথে পরে আর ইন্টিমেট হতে না বলে দেয়, তখন সুফিয়া জ্যাসনকে এই ভিডিওটা দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে হলেও সে যেন আবার তার সাথে ইন্টিমেট হতে পারে। সো দেখেছেন বন্ধুরা, একটা নান কতটা সেক্স পাগল হতে পারে এবং সেজন্য সে কি পর্যায়ে যেতে পারে। সো চলুন দেখা যাক এরপরে কি হয়। এরপরের দিন সকালে ঘুম থেকে উঠে বেচারা জ্যাসন বসে বসে ভাবছিল যে তার ম্যাডামের সাথে ইন্টিমেট হওয়াটা একদমই ঠিক হয়নি। আর তখন আমরা অন্যদিকে দেখতে পাই সুফিয়া গিয়ে জয়কে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ সুফিয়া জেনে গিয়েছিল যে জয়ও তাকে সন্দেহ করতে শুরু করেছে, যার কারণে সুফিয়া জয়কে এক্সামে নকল করে পাশ করেছে বলে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার প্ল্যান করে। কিন্তু স্কুলের প্রিন্সিপাল জানতো যে জয় এমন মেয়ে নয়, এই জন্য প্রিন্সিপাল তখন জয়কে কোনো একটা ছোট সাজা দিয়ে মাফ করে দেয়। এরপরে ছুটির দিনে জ্যাসন সারার সাথে একটা নাইট পার্টিতে যায়, আর সেখানে গিয়ে সারা জ্যাসনকে কিস করতে শুরু করে। কিন্তু জ্যাসনের বারবার শুধু সুফিয়ার সাথে ইন্টিমেট হওয়ার কথাই মনে পড়ছিল, যার কারণে সে তখন সারাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ওয়াইন পান করতে শুরু করে। তখন রাস্তায় ওয়াইন হাতে দেখতে পেয়ে পুলিশ জ্যাসনকে ধরে থানায় নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সুফিয়া চলে আসে আর তাকে যেভাবে হোক থানায় নিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে দেয়। তারপরে সুফিয়া জ্যাসনকে একটি হোটেলে নিয়ে যায়, আর সেখানে গিয়েও সুফিয়া জ্যাসনের সাথে ইন্টিমেট হতে শুরু করে। কিন্তু তখন জ্যাসনের এইসব কিছু ঠিক মনে হচ্ছিল না, এই জন্য সে তখন সেখান থেকে পালিয়ে আসে। এরপরে ছুটি শেষ হয়ে যাওয়ার পর সবাই কিনা আবার স্কুলে চলে আসে। তখন প্রিন্সিপাল এসে সুফিয়াকে বলে এই প্রথম সারা এত বড় ভুল করেছে, এই জন্য আমরা তাকে ক্ষমা করে আবারও স্কুলে নিয়েছি। সুফিয়ার প্ল্যান ফেল হয়ে যাওয়ার কারণে সে তখন জ্যাসনকে গিয়ে বলে তুমি সবসময় সারার থেকে দূরে থাকবে, কিন্তু তারপরেও জ্যাসন সুফিয়ার কোনো কথাই শুনে না। এই জন্য সুফিয়া তখন সারাকে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে। তারপরে রাতের বেলা যখন কিনা সারা বাথরুমে গিয়ে গোসল করছিল, তখন সুফিয়া গিয়ে সারাকে মেরে ফেলে। তারপর পুলিশ আসে, আর পুলিশ কোনো প্রমাণ না পাওয়ার কারণে তারা এটাকে একটা অ্যাক্সিডেন্ট ভেবে নেয়, কারণ সুফিয়া ওই কাজটিকে খুবই নিখুঁতভাবে করেছিল। কিন্তু জ্যাসনের তখন মনে হচ্ছিল এই কাজটা হয়তো সুফিয়া ম্যাডামই করেছে। এই জন্য জ্যাসন তখন সুফিয়াকে গিয়ে বলে কেন করলেন আপনি এই কাজ। তখন সুফিয়া জ্যাসনকে তার সাথে ইন্টিমেটের ভিডিও দেখিয়ে বলে যদি এই কথাটি অন্য কাউকে বলেছো তাহলে বুঝতেই পারছো আমি তোমার কি করব। এই জন্য জ্যাসন তখন আর সুফিয়াকে কিছুই বলে না। আর অন্যদিকে জয়ও সুফিয়াকে সন্দেহ করতে শুরু করে। তখন সে তার ভাই জ্যাসনের সাথে এই সম্পর্কে কথা বলে। তখন জ্যাসন জয়কে বলে আমি একবার সুফিয়া ম্যাডামের রুমে একটি ল্যাপটপ দেখেছিলাম, হয়তো আমরা সেখান থেকে তার কোনো ইনফরমেশন পেতে পারি। এই জন্য তারা দুই ভাই বোন পরের দিন সুফিয়ার রুম থেকে বের হয়ে যাওয়ার পর সুফিয়ার রুমে গিয়ে তার ল্যাপটপ চেক করে, আর তখন তারা আসল সুফিয়াকে দেখতে পায়। তখন তারা সুফিয়ার রুমে আরও একটি ল্যাপটপ দেখতে পায়, আর ওই ল্যাপটপটি থেকে তারা জানতে পারে নকল সুফিয়ার নাম হচ্ছে লরা। এরপরে জ্যাসন এবং জয় লরার সত্যিটা গিয়ে প্রিন্সিপালকে দেখানোর চেষ্টা করে, আর আমরা তখন দেখতে পারি প্রিন্সিপাল সুফিয়াকে তার রুমে ডেকেছে, কেননা প্রিন্সিপাল জেনে গিয়েছিল যে সুফিয়া ছুটির কথা বলে অন্য কোথায় যায়। কিন্তু তখন লরা মিথ্যা বলতে শুরু করে। এরপরে যখন কিনা প্রিন্সিপাল রেবেকা লরার কথা বিশ্বাস করছিল না, তখন লরা প্রিন্সিপালকে বেহুশ করে তাকে চার্চে নিয়ে যায়। আর সেদিকে জ্যাসন আর জয় দুইজনে মিলে প্রিন্সিপাল রেবেকাকে খুঁজতে খুঁজতে চার্চে চলে আসে। কিন্তু তখন তারা সেখানে গিয়ে লরাকে দেখতে পায়, আর তখন লরার অনেক সন্দেহ হয় যে হয়তো তারা এখন তার সম্পর্কে জেনে গিয়েছে। এই জন্য তখন লরা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। তারপরে লরা জ্যাসনের বোন জয়ের মাথায় আঘাত করে, যার ফলে জয় তখন বেহুশ হয়ে নিচে পড়ে যায়।
তখন জ্যাসন তার বোনকে মেরেছে দেখে সে তখন গিয়ে লরার উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু লরা খুবই খতরনাক একটা মহিলা ছিল, যার কারণে সে একাই 100। সে তখন জ্যাসনকেও মেরে বেহুশ করে দেয়। আর তখনই আমরা দেখি প্রিন্সিপাল রেবেকার এখন জ্ঞান ফিরে এসেছে, এই জন্য সে তখন তাদের বাঁচানোর জন্য আসে। কিন্তু তখন উল্টো প্রিন্সিপাল রেবেকাকে লরা তার গলায় চেপে ধরে। তখন এইসব দেখে জ্যাসনের অনেক রাগ উঠে যায়। এই জন্য তখন জ্যাসন তার পকেটে রাখা স্ক্রুড্রাইভার দিয়ে এই খতরনাক মহিলা লরাকে মেরে ফেলে। লরা তখন দেখে জ্যাসন তার পিছনে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে তাকে মেরে ফেলেছে। আর সে তখন মনে মনে বলে যে শালা, আমি তোকে পাওয়ার জন্য এত কিছু করলাম আর তুই কিনা আমার পিছনে মেরে দিলি। মানে স্ক্রুড্রাইভার দিয়ে তাকে মেরে ফেলেছে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। সো বন্ধুরা, কেমন ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন? যদি মুভির এক্সপ্লেনেশনটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি মনে চায়। আর যারা ভুল করে আমার এই চ্যানেলটির ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকেও অন করে দিবেন। এতে করে আগামীতে আপলোড করা সবগুলো ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।